দর্শক কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আবার চলে এসেছি আমি ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি নিয়ে আজকে আপনাদের জন্য থাকছে দুটি মজার রেসিপি একটি মিষ্টি এবং একটি ঝাল রেসিপি প্রথমে আমরা দেখে নেব খুবই মজার একটি রেসিপি সেটি একটি মিষ্টি রেসিপি নাম হলো স্টাফ প্যানকেক তাহলে আমরা দেখে নিই কি কি উপকরণ লাগছে স্টাফ প্যানকেক তৈরি করতে স্টাফ প্যানকেক ফার্ম ফ্রেশ বাটার 100 গ্রাম চিনি হাফ কাপ লবণ স্বাদমতো ডিম 3টি ফার্ম ফ্রেশ পাস্তুরিত দুধ হাফ কাপ ময়দা 1 কাপ কলা 2টি ফার্ম ফ্রেশ গুঁড়ো দুধ 3 টেবিল চামচ দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন যে উপকরণগুলো লাগছে তাহলে আমরা শুরু করে দেই এখানে আমি দিচ্ছি 50 গ্রাম পরিমাণ একটি বাটার এটিকে আপনারা নিয়ে নেবেন একেবারে রুম টেম্পারেচারে তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে চাই আমি ফার্ম ফ্রেশের বাটারটি কিনেছি 200 গ্রাম এরকম একটা বক্স সহ এবং তার ভিতরে এরকম ছোট ছোট 50 গ্রাম করে চারটা কিন্তু প্যাকেট রয়ে গেছে এটা আলাদা আলাদা করে র্যাপিং করা আছে তো আমি একটা র্যাপ খুলেছি কিন্তু বাকি যে 150 গ্রাম রয়ে গেছে এটা কিন্তু একেবারে ইনট্যাক্ট থাকলো আমি এরকম করে ঢাকনা দিয়ে এটাকে আবার ফ্রিজে রেখে দেব বাটারটাকে ব্যবহার করার আগে আমাদের যেটা করতে হবে রুম টেম্পারেচারে নিয়ে নিতে হবে আমি চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি এই পর্যায়ে আমি একটা হ্যান্ড মিক্সার ইউজ করছি সুন্দর করে এরকম গুছিয়ে গুছিয়ে আপনারা মিক্স করে নেবেন আমরা দিয়ে নিচ্ছি একদম 1 চিমটি লবণ অনেকে লবণ দিতে পছন্দ করেন না কিন্তু আমার কাছ থেকে যদি জানতে চান তাহলে আমি বলবো যখনই আপনারা মিষ্টি কিছু বানিয়ে নেবেন সাথে কিন্তু অবশ্যই একটু করে লবণ দেবেন যেটা হয় টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় আমি এখানে দিয়ে নিচ্ছি একটি ডিম এরপর আমরা দিয়ে নেব আরেকটা ডিম এটা মিক্সিং প্রায় হয়ে গেছে এখন এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে একটু তরল দুধ দেব তার জন্য আমি ব্যবহার করছি ফার্ম ফ্রেশের পাস্তুরিত তরল দুধ ঠিক যতটুকু লাগছে আমরা ততটুকু ব্যবহার করব আমি আধা কাপ আন্দাজ দিয়েছি দর্শক আমি যখনই রান্না করি মিষ্টি কিছু যেটাতে দুধ প্রয়োজন আমি ফার্ম ফ্রেশের পাস্তুরিত দুধটা ব্যবহার করি হ্যাঁ এখন আমি যেটা করছি প্রায় 1 কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু ময়দাটা একবারে মিশাবো না ধীরে ধীরে মিশিয়ে নেব তাহলে যেটা হবে লাম্পস থাকে ময়দাতে আপনারা খুব ভালো করে জানেন যারা আসলে রান্না করেন আর যারা নতুন রাঁধুনি তারা শুনে নেন আমরা যখন একসাথে সব ময়দা দিয়ে দেব তখন কিন্তু লাম্পস থাকবে মানে ময়দাটা ঠিকভাবে মিক্স হবে না গুঁড়ো গুঁড়ো থেকে যাবে তার কারণে আমরা ধীরে ধীরে 3 বারে মিশাবো আমরা বাচ্চাদের টিফিনে কি দিব সব সময় এটা নিয়ে খুব টেনশনে থাকি ছোট বাচ্চারা আসলে সবকিছু খেতে চায় না কিন্তু যখন আমরা প্যানকেকটা দেব ওরা কিন্তু খুব মজা করে খাবে দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু মোটামুটি ঘন হয়ে এসেছে আমরা বাকিটুকু দিয়ে নেব
প্যানকেক মানে হচ্ছে পুরো একটা কেকের ডোই। আমরা কেক যেরকম করে বানাই ঠিক সেভাবেই হবে। খুব বেশি সময় কিন্তু লাগে না। ডোটা তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি কিছুক্ষণ এক সাইডে রেখে দিব। স্টাফিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি কলা। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল দিতে পারেন। আমরা খুব সুন্দর করে এরকম স্লাইস করে নেব। আমি নিজে কিন্তু মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার ছোট বোন খুব মিষ্টি পছন্দ করে। ও যখনই আমার বাসায় আসে আমি ওর জন্য মিষ্টি মিষ্টি খাবার বানিয়ে রাখি। তার মধ্যে এই খাবারটা তো অবশ্যই আছে। স্টাফিং এর জন্য একটা ডিম নিয়ে নিচ্ছি। তার সাথে আমি যেটা করছি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। এখন এটাতে আমি মিশিয়ে নিচ্ছি চিনি। প্রায় 2 চা চামচ পরিমাণে আমি চিনি মিশিয়ে দিলাম। আমার বাটারটা কিন্তু গলে গেছে। এটাকে এখন খুব সুন্দরভাবে নাড়তে হবে। দর্শক, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। দর্শক দেখেন, আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। দর্শক দেখেন, এখানে আমার বাটারটা গলে গেছে। এখন আমি যেটা করব, আমি একটু প্যানকেক এখানে দিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কলাগুলো। কলা নিজে আসলে এত মজার একটা খাবার, যেটাকে আলাদা করে কিছু দেওয়া লাগে না। এটার উপর আমি যেটা করব, প্যানকেকে একটা লেয়ার দিয়ে দেব। লেয়ার দিয়ে এটাকে ঢেকে দেব। এটা বেশ বড় একটা প্যানকেক হবে এবং এটাকে আমরা কেটে খেতে পারবো। আবার ঢেকে দিচ্ছি যাতে উভয় দিকে খুব ভালো মতো হয়ে যায়। এটা পুরোপুরি কিন্তু আসলে আমরা কেকের যে ডোটা সেটা দিয়ে করেছি। এটাকে আমাদের বেক করতে হবে না, আমরা চুলায় করছি, তাই এটার নাম হচ্ছে প্যানকেক। দর্শক, এটা হয়ে গেছে। চুলাটা নিভিয়ে দিলাম। এবার আমি যেটা করবো, এটাকে সুন্দর করে কেটে এখন আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি।
এভাবেই কিন্তু আপনারা নিজেদের বাসায় প্রিয়জনদের জন্য এবং মেহমানদের জন্য নাস্তা তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্টাফ প্যানকেক। দেখে আসি এটির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে বাটিতে ফার্ম ফ্রেশ বাটার দিন। এতে চিনি, লবণ, ডিম, ফার্ম ফ্রেশ পাস্তুরিত দুধ ও ময়দা দিয়ে ভালোভাবে বিট করে মিশ্রণ তৈরি করুন। ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ বাটার দিন। বাটিতে ডিম, ফার্ম ফ্রেশ গুঁড়ো দুধ ও চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে ফ্রাই প্যানে ঢেলে রান্না করে স্টাফিং তৈরি করুন। আরেকটি ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ বাটার দিন। এতে লেয়ার করে প্রথমে মিশ্রণ, স্টাফিং, কলা ও মিশ্রণ দিয়ে ঢেকে ভাজুন। ভাজা হলে নামিয়ে কেটে পরিবেশন করুন মজাদার স্টাফ প্যানকেক। আপনাদের জন্য খুব মজার একটি রেসিপি রয়েছে, সেটি হচ্ছে স্টাফ ব্রেড টোস্ট। তাহলে আমরা দেখে আসি স্টাফ ব্রেড টোস্ট তৈরি করতে কী কী উপকরণ লাগছে। স্টাফ ব্রেড টোস্ট: ব্রেড 4 পিস, ফার্ম ফ্রেশ বাটার 50 গ্রাম, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, চিকেন কিমা 1 কাপ, পানি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 2 চা চামচ, ডিম 2টি। দর্শক দেখে নিলেন কি কি উপকরণ লাগছে এই রেসিপিটা তৈরি করতে। তাহলে আমরা শুরু করে দিই মূল রান্না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ব্রেড নিয়েছি। যেহেতু আমি ব্রেড টোস্ট বলছি সেহেতু আমি ব্রেডগুলো নিয়েছি, কিন্তু এটা হতে হবে একেবারে টাটকা এবং নরম যে ব্রেডগুলো, সেটা যদি বাসি হয়ে যায় বা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটি হবে না। আমি যেটা করব, প্রথমে আপনারা খুব ভালোভাবে খেয়াল করুন, একটা রোলিং পিন নিয়ে আমি এটাকে সুন্দরভাবে ফ্ল্যাট করে নেব। এরকম বেলুনি দিয়ে বেলে বেলে ফ্ল্যাট করে নিতে হবে। ব্রেডটা আমার তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন সবগুলো আমি ফ্ল্যাট করে নিয়েছি। এখন আমি যেটা করব, স্টাফিংটা তৈরি করব। স্টাফিংয়ের জন্য আমি প্রথমে যেটা দিচ্ছি সেটা হলো ফার্ম ফ্রেশের বাটার। এখানে আমি 50 গ্রামের মতো একটি বাটার ব্যবহার করছি। দর্শক আপনারা খেয়াল করবেন, এই বক্সটা থেকেই কিন্তু আমি বাটার নিয়ে এর আগের রেসিপিতে ব্যবহার করেছি। এখন একেবারে র্যাপিং খুলে ফ্রেশ 50 গ্রামের একটা বাটার আমি নিয়ে নিলাম। চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি। যাক, আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। চামচ নিয়ে আসি। দর্শক এখানে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। তারপর আমি এখানে দিচ্ছি 4 ভাগের 3 ভাগ পরিমাণ কিমা। যতটুকু লাগে আপনারা ততটুকুই দেবেন। খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো একটু করে পানি।
দর্শক দেখতে পাচ্ছেন মাংসের রংটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে। সাদা হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে কিমাটা রান্না হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমরা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। আমি একটু কম দিচ্ছি কারণ আমি ঝাল একটু কম খাই, আপনারা একটু বেশি দিবেন কারণ আপনারা যদি ঝাল পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। আমরা এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা একেবারে পানি শুকিয়ে ঝরঝরে না হয়ে যায়। এটা হয়ে গেছে। এখন আমি যেটা করব বাইন্ডিংয়ের জন্য একটু করে ময়দা দিয়ে নেব। অল্প করে ময়দা আমরা একটু ছিটিয়ে দিতে পারি, না দিলেও চলে, কিন্তু একটা বাইন্ডিং থাকে। দর্শক দেখতেই পাচ্ছেন কুলটা কিন্তু রেডি হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন চুলাটা নিভিয়ে দেব, একটু ঠান্ডা হতে থাক। এই ফাঁকে আমি যেটা করব সেটা হলো আটা গুলিয়ে নেব। খুব পাতলা একটা আটা মতো ডো করে নেব। এখানে আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি, তারপর দেব একটু করে পানি। তারপর দেখতে পাচ্ছেন আটার যে কনসিস্টেন্সি এরকম হবে, ঘন না আবার একদম পাতলাও না। এটা রেডি। এখন আমি যেটা করব সেটা আমি স্টাফ ব্রেড টোস্টটা বানিয়ে নেব। এখানে বানিয়ে নেব। আমরা খুব বেশি দেব না স্টাফিং। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, কারণ এটা আমি আবার ভাজবো। আগে যদি দিয়ে দিতাম যেটা হয়তো ধনে পাতার যে সুন্দর একটা গ্রান ওটা চলে যাবে। এভাবে চারপাশে দর্শক যেটা করছি আমি আটা দিয়ে স্টিকিনেস করে নিচ্ছি। করে এটাকে আমি সুন্দর করে এরকম র্যাপ করে নেব চেপে চেপে। দর্শক তৈরি হয়ে গেল প্রথম ধাপ, যেটাকে আমি একটু অন্যরকম করে ভাজবো। আপনারা দেখছিলেন যে আমি স্টাফ ব্রেডের প্রথম ধাপটা তৈরি করে ফেলেছি। এখন আমি একটু অন্যরকম করে ভাজবো, তার জন্য আমি নিচ্ছি দুটো ডিম। দুটো ডিম নিয়ে নিলাম। আমার ডিমটাকে এরকম করে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হলো ফার্ম ফ্রেশের খাঁটি বাটার নিচ্ছি। পঞ্চাশ গ্রাম ফার্ম ফ্রেশ বাটার দিয়ে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেছে। আমি যেটা করব আমি একেবারে অমলেটের মতো করে ডিম দিয়ে নিচ্ছি। সরাসরি ডিমটাতে চুবিয়ে নিচ্ছি না,
এখন আমি এটাকে ডিমের উপরে বসিয়ে দেব। আর চুলার তাপটা একটু কমিয়ে নেব। এবং উপর দিয়ে একটু ডিম দিয়ে দেবো। হালকা ব্রাশ করা থাকবে। এখন যেটা করবো, এটাকে সুন্দরভাবে উল্টে দেব। দর্শক দেখতে পাচ্ছেন এটা কেমন লাগছে দেখতে, একেবারে অন্যরকম মনে হচ্ছে। ডিম দিয়ে আমি র্যাপ করে নিয়েছি। আমরা যদি ডিমটাকে এভাবে দিই তাহলে কিন্তু ভেতরে খুব বেশি তেল ঘি ঢুকবে না। এখন আমরা কিছুক্ষণ ঢেকে দেব যাতে ভালোভাবে এটা হয়ে যায়। এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। দর্শক দেখলেন তো কত সহজে আমি তৈরি করে ফেললাম খুবই মজাদার খাবার স্টাফড ব্রেড টোস্ট। দেখে আসি এটির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে চপিং বোর্ডে ব্রেড পিসগুলো ভালোভাবে বেলে নিন। ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ বাটার দিন। এতে পেঁয়াজ কুচি, লবণ, চিকেন কিমা, পানি, কাঁচামরিচ কুচি, সয়া সস ও ময়দা দিয়ে রান্না করে পুর তৈরি করুন। বাটিতে ময়দা, সয়া সস ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবারে ব্রেডে ভাজা পুর, ধনিয়া পাতা কুচি দিয়ে গোলানো ময়দা লাগিয়ে ব্রেডের চারপাশে জড়িয়ে নিন। একটি পাত্রে ডিম ফেটে নিন। এতে লবণ ও ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ বাটার দিন। এতে লেয়ার করে প্রথমে মশলায় গোলানো ডিম, ব্রেড, ডিম দিয়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের স্টাফ ব্রেড টোস্ট। দর্শক নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে দেখে নিয়েছেন স্টাফ ব্রেড টোস্ট তৈরির প্রস্তুত প্রণালী। তাহলে আমরা এখন দেখব ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি। আজকে টিপস: একটি ডিমে রয়েছে দৈনিক চাহিদা পূরণের উপযোগী 15% ভিটামিন বি। এটি দৈনিক খেলে ভিটামিন বির চাহিদা মেটাতে ভূমিকা রাখতে পারে। দর্শক কেমন লেগেছে আজকে দুটো রেসিপি? নিশ্চয়ই ভালো লেগেছে। আমি জানি আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আগামী সপ্তাহে আমি রেশমা আবার আসছি ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।